আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের মধ্যভাগে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকাতে তৈরি হতে চলেছে আরও একটি ঘূর্ণাবর্ত, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যার ফলে বৃষ্টিপাত বাড়তে পারে। এর পাশাপাশি উত্তর বিহার সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করার পাশাপাশি ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করেছে। ফলে উত্তরবঙ্গে আগামী 7 দিনে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে দক্ষিণবঙ্গে এই ঘূর্ণাবর্তের ফলে মেঘলা আকাশ থাকবে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত রাত থেকে সকালে চলেছিল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। এবারে আজও কিন্তু দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকার পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টিপাত রাতের মধ্যে আবারও ধেয়ে আসবে। বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এই লাগোয়া কিছু কিছু এলাকাতেও কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত হতে পারে। ভালো বৃষ্টিপাত হতে পারে নদিয়া এবং উত্তর 24 পরগনা, হুগলিতেও কিছুটা, হাওড়া এবং মেদিনীপুরের দিকেও সম্ভাবনা থাকবে। একদম কমে যাবে না ঝাড়গ্রাম বা পুরুলিয়া বাঁকুড়ার দিকেও। এখানেও আগামী 48 ঘন্টার মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের ভালো চান্স রয়েছে। বৃষ্টিপাত মূলত কমতে পারে রবিবার বা সোমবার থেকে। পরিস্থিতিতে কিছুটা বদল হবে, তবে একেবারে বৃষ্টিপাত যে চলে যাবে তেমনটা নয়। কিছু কিছু বৃষ্টিপাত অবশ্যই চলতে পারে। আমরা এই ভিডিওতে আপনাদের এবার দেখাবো যে আংশিক মেঘলা আকাশ তো রয়েছে, কিন্তু দেখুন ইতিমধ্যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে চলছে, সঙ্গে বজ্রবিদ্যুৎও হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎও হচ্ছে। কলকাতার আশেপাশে কিছু অংশে একটু বৃষ্টি হচ্ছে, মেদিনীপুর সাইডে একটু বৃষ্টি হচ্ছে, আবার পুরুলিয়া থেকে পশ্চিম পূর্ব বর্ধমানের মধ্যে কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত হচ্ছে। এগুলো পরের দিকে বাড়তে পারে। এবারে চট্টগ্রাম বা বরিশাল এবং ত্রিপুরা, মিজোরামে কিছু কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে। সব জায়গাতে যে বৃষ্টিপাত থাকছে তেমন নয়, অনেক জায়গাতে শুধুমাত্র মেঘলা আকাশ হয়ে রয়েছে। বৃষ্টিপাত থমকে গেছে সকাল দিকে হওয়ার পরে। তারপরে দুপুর থেকে এবারে বৃষ্টিপাত যেটা হবে সেটা আমরা এখানে আলোচনা করব। দেখতে থাকুন আগামী 3 দিনে কেমন বৃষ্টিপাত হতে পারে। তো দুপুরবেলাতে দিক থেকে মূলত যেহেতু রাত থেকে সকালে অনেক বৃষ্টিপাত হয়েছে, তাই বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত একটু ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। তবে যেটা হবে যে রাতের দিকে বৃষ্টিপাতের চান্সটা বেশি সন্ধ্যে রাত থেকে, যেটা আমরা দেখছি, এবং বৃহস্পতিবার বৃষ্টিটা সবথেকে বেশি বেড়ে যেতে পারে। তো হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে, কিন্তু চান্স থাকছে যে বাঁকুড়া, কিছুটা পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকা এবং ঝাড়গ্রাম আশেপাশে এবং পূর্ব পশ্চিম বর্ধমান সহ এদিকে বীরভূম, মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টিপাত আসবে এবং কলকাতা, হাওড়ার দিকেও পরের দিকে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে। এরকমভাবে থাকার পর রাত থেকে সকালে যে বৃষ্টিপাতটা আসবে সেক্ষেত্রে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, একটু ঝাড়গ্রাম এবং তার পাশাপাশি নদিয়া এদিক হয়ে পরের দিকে এটা ছড়াবে যখন ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং তার পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে এই বৃষ্টিপাত সরতে থাকবে। ফলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা জোরদার ভারী বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যে রাতের মধ্যে এগুলো চলে আসতে পারে। তাই রাত থেকে সকালে একটু বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি পরের দিকে এগুলো দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ছড়াবে। এই সময়কালটার মধ্যেই বৃষ্টিপাতের প্রাদুর্ভাব অনেকটাই বেশি হবে এবং উত্তরবঙ্গ, বিহার, তার পাশাপাশি সিকিম, ভুটানের দিকেও কিছু বৃষ্টিপাত রাত থেকে সকালে হবে। 7 তারিখে উত্তরবঙ্গের 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এমন কিন্তু রয়েছে। ভালো করে চিত্রটা দেখলেই বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো বিভিন্ন জায়গাতে হতে পারে। সুতরাং বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে এই বৃষ্টিপাত হবে। কালনা, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়ার মাঝামাঝি বিভিন্ন এলাকায়, পাশাপাশি চন্দননগর, খড়দা, পানিহাটি, বরানগর, এখানে বাদুড়িয়া, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, কলকাতা, নিউ টাউন, দমদম, এদিকে পানিহাটি, খড়দা, এদিকে রয়েছে মাসার, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, শালবনী, কেশপুর, এদিকে হতে পারে মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, এদিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে। এবং একদম উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে যেখানে মন্দারমণি, দীঘা, কাঁথি, খেজুরি,
সাগরদ্বীপ, ফেজারগঞ্জ, বকখালি এইগুলোতেও নামখানা বৃষ্টিপাত কিন্তু থাকবে। তাই সুন্দরবন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এইটা 7 তারিখে বিভিন্নভাবে দেখা যাবে। মোটামুটি মেঘলা আকাশই থাকবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। আবার শুক্রবার একবার দুবার করে কিছু কিছু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে। ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে মূলত পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকাতে। তাই এই দিকটাতে কিছুটা জোরালো বৃষ্টিপাত মধ্যভাগ সহ হতে পারে। তাই 1-2 পশলা 3 পশলা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, কোথাও বাড়া কমা করবে। এই যে সময়কালটা 8 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত একটু থাকতে পারে। 8 তারিখ রাতে আবার উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত ভারী হবে। রাত থেকে সকালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন এলাকা অর্থাৎ রাজশাহী থেকে শুরু করে মুর্শিদাবাদ, মেহেরপুর, করিমপুর, এখানে জলঙ্গি, ধুলাউড়ি, ডোমকল, নওদা এই যে জায়গাগুলো রয়েছে এবং আমাদের নদিয়া এবং পূর্ব বর্ধমান, কাটোয়া, কালনা, মঙ্গলকোট, ভাতার, আরামবাগ, চন্দননগর এই যে এলাকা রয়েছে, রান্নাঘাট, বনগাঁ এগুলোতে, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর এইগুলোতে এবং বরিশাল সহ ত্রিপুরাতেও কিছু কিছু বৃষ্টিপাত এখানে এই সময়তে নামবে। বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাতগুলো কিন্তু হবে এবং 9 তারিখে একটু কম হবে, 1 পশলা 2 পশলা বৃষ্টিপাত থাকবে, কিন্তু মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে এবং এই উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা থাকবে। তাই 1-2 পশলা করে বৃষ্টিপাত পাওয়া যাবে শনিবারও। রবিবার থেকে বৃষ্টিপাতগুলো দেখুন অনেকটাই কমে যাবে, অনেকটাই কিন্তু কমে যাবে। রবির সময়ের মধ্যে দেখবেন যে রোদের দেখা বেশি করে মিলছে এবং আবার 12 তারিখের দিকে একটু বৃষ্টিপাত এলেও কিন্তু উত্তরবঙ্গে মূলত জোরালো বৃষ্টিপাতটা এই 11 তারিখ এবং 12-13 মধ্যে হবে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে পাওয়া যেতে পারে। এইভাবেই কিন্তু রয়েছে। ধন্যবাদ।